আজ আমরা বানাতে চলেছি একদম ঘরোয়া স্টাইলে লোভনীয় মটন কারি, যার গন্ধেই আপনার জিভে জল চলে আসবে। ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে দারুণ লাগে এই রেসিপি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় এই সুস্বাদু মটন কারি। প্রথমে আমি মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। এখন এটাকে একটু ম্যারিনেট করে নেব, যাতে মাংসটা আরও নরম আর সুস্বাদু হয়। ম্যারিনেট করার জন্য আমি দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মটন মশলা আর গরম মশলা। বন্ধুরা, আমি নিয়মিত এরকম ভিডিও বানাতে থাকি, তাই আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর টমেটো একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটা এবার ম্যারিনেট করা মটনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে সব মশলা আর পেস্ট মাংসের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এটা প্রায় আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে মাংসটা আরও নরম হয় আর মশলার স্বাদ ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। এদিকে আমি আলু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এতে ভাজলে রংটা সুন্দর হবে আর স্বাদও বাড়বে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। মাঝে মাঝে নেড়ে দেব, যাতে সব দিক সমানভাবে ভাজা হয় এবং কোথাও পুড়ে না যায়। এইভাবে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। দেখুন আলুগুলা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার কড়াইটা সরিয়ে প্রেসার কুকার বসিয়ে দেব, কারণ আজ আমরা প্রেসার কুকারেই মটনটা রান্না করব। প্রথমে কুকারে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা দিয়ে দেব, এতে একটা সুন্দর ঘ্রাণ আসবে। এরপর কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে লালচে করে ভেজে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মাংসটা কষাতে শুরু করব। পাঁঠার মাংস থেকে নিজেই জল বের হয়, তাই আলাদা করে জল দেওয়ার দরকার নেই। ধীরে ধীরে নেড়ে নেড়ে কষাতে থাকবো, যাতে মশলা আর মাংস একদম ভালোভাবে মিশে যায়। এরপর প্রেসার কুকারটা হালকা করে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষাবো। এতে মাংস থেকে আরও ভালোভাবে জল বের হবে আর কষানোটা একদম পারফেক্ট হবে। জানো, ছোটবেলায় যখন বাড়িতে মটন রান্না হতো, তখন মা সবসময় বলতো মশলা ঠিকমতো কষাতে না পারলে কিন্তু রান্নার আসল স্বাদ আসবে না। আর আমি তখন পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন খেতে পাবো সেই অপেক্ষায়। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকবেন, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দেখবেন মশলা থেকে ধীরে ধীরে তেল আলাদা হয়ে আসছে। এটাই হলো ঠিকমতো কষানোর লক্ষণ। এই সময়ে একটু ধৈর্য ধরে নাড়তে হবে, কারণ মশলাটা যত ভালো কষাবেন মটন কারির স্বাদ ততই জমে উঠবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তবেই আমরা পরের ধাপে চলে যাব।
এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর মাংসের সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা আলুর সাথেও ভালোভাবে কোট হয়ে যায়। একটু নেড়ে নিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এতে আলুর মধ্যেও মটনের স্বাদ ঢুকে যাবে আর কারিটা হবে একদম জমজমাট। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঘন বা পাতলা ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দিতে পারেন। আর এর মধ্যে আমি 2টো গোটা রসুন দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেব, যাতে মশলা, মাংস আর আলু একসাথে সুন্দরভাবে মিশে যায়। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব এবং মাঝারি আঁচে প্রায় 3টে সিটি দিয়ে দেব। 3টে সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব এবং কুকারের প্রেসার নিজে থেকে নামা পর্যন্ত অপেক্ষা করব। এতে মটনটা একদম নরম আর জুসি হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন। আজকের মেনুতে ছিল ভাত, সালাড, শাক, মটর ডাল, তরকারি আর পাঁঠার মাংস। এই মটন কারির ঘ্রাণ আর স্বাদে আপনার পুরো বাড়ি ভরে যাবে। ভাতের সাথে খেলে একেবারে আঙ্গুল চাটতে বাধ্য। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের একদম সহজ আর দারুণ সুস্বাদু মটন কারি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।